আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি করতেছেন? এই তো কলা গাছের গোড়া পরিষ্কার করে সার দিতে। ও, সার দিতেছি। আজকে কি কাজে নেমে গেছেন? হ্যাঁ কাজে নেমে গেছি, কারণ পরিষ্কার করার এবং কি গাছ গোছার যত্ন নেওয়ার মানুষ নাই তো, এই জন্য নিজেই আজকে যত্ন নিচ্ছি। ও, তা আপনার বাবার কি এখন কি সুস্থতা না সেরকমই? হালকা পাতলা আর কি সুস্থ। ও, হালকা পাতলা সুস্থ হয়েছে। তো আপনি কত টাকা হইলে আপনার বাবা চিকিৎসা করাতে পারেন? চিকিৎসা তো মানে সহজতা হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়, যে কারণে হয়তো 2 লাখও লাগতে পারে, 1.5 লাখও লাগতে পারে। তা আপনি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ সহযোগিতা করতে চায়, আপনি যদি তাদের কাছে কিছু মেসেজ দিতে চান, তাদেরকে কথা বলতে চান, তো বলতে পারেন। সেটা হলে তো আলহামদুলিল্লাহ, তাই আমার বাবা চিকিৎসা হয়ে যাবে। তো আপনি বলেন দর্শকের উদ্দেশ্যে, যারা ধনী ব্যক্তি, যারা অনেক ভালো লোক আছে সমাজের, এরকমও যে যারা গরিবের অসহায়ের পাশে থাকে, সেই ধরনের লোকের কাছে যদি আপনি নিজে যদি হাত বাড়ান, কি তাদেরকে বলেন যে আপনার প্রতি যে একটু সহানুভূতি দেখার জন্য, সেই ধরনের কথা কিছু বলেন। কারণ আপনারা যেহেতু আসছেন, আমি আপনাদের কাছে খুলে বলছি এবং কি বলবো, তো আপনারাই সমাধান করে নেবেন। না, আমরা তো দেবই, আমরা যেটুকু পারি সহযোগিতা করব, কিন্তু আমরা তো বলতে চাইতেছি যে আপনি যদি ঈশ্বর দর্শকের উদ্দেশ্যে, যারা ধনীমান ব্যক্তি, যারা অনেক এমন আছে, অনেক লাখ লাখ কোটি কোটিপতি, তাদের কাছেও কিছু কথা যদি বলতে চান। হ্যাঁ আমি বলতেছি, আমরা হচ্ছে গরিব অসহায়, আমার হচ্ছে ছোট ছোট 2টা বোন আছে, আমার বাবা অসুস্থ, তাদের সংসার মানে সংসারটা চালাইতে অনেক কষ্ট করতে হয় আমাকে, যে কারণে আমি একাই আমার বাবার ভালো মতো চিকিৎসা করতে পারতেছি না, সংসার চালাইতে পারতেছি না, যার কারণে আপনার এই ক্যামেরার সামনে আসা। এই জন্য আমি বলবো, কেউ যদি আমার পাশে দাঁড়াতে চান এবং কি হাত বাড়া দিতে চান সাহায্যের, তাহলে অনেক উপকার হইতো, বা আপনারা নিজে এসে আমার বাবাকে দেখে যেতে পারেন। দর্শক, আপনারা দেখতেছেন তিনি কথাগুলি বলতেছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়াতে চান, তার আব্বুর চিকিৎসার জন্য যদি সহযোগিতা করতে চান, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আরেকটা কথা কি আপনারা জানেন, আমরা বাংলাদেশের 64টা জেলায় কাজ করে থাকি। এই 64 জেলা আমরা যারা গরিব অসহায়, যারা দরিদ্র, যারা নাকি খেতে পারে না, ঠিক মতন চলতে পারে না, চিকিৎসা নিতে পারে না, তাদের যে লেখাপড়া করাতে পারে না, আবার অনেক আছে ঘর দুয়ার ভেঙে গেছে, ভাঙ্গা চূড়া ঘর, সেগুলি করতে পারে না, আমাদের চ্যানেলে যে আয়টা হয় সেই আয়ের থেকে আমরা অনেক সময় করে থাকি। আর যখন আমরা পারি না, তখন মনে করেন আপনাদের সাধারণ জনগণের সহযোগিতা নেবার চেষ্টা করি। যে হলো বাংলাদেশে জানেন প্রতিটা জেলায় কেউ না কেউ গরিব, কেউ না কেউ অসহায়, কেউ না কেউ দরিদ্রমান। তা আপা, আপনি যদি কিছু বলতেন আমাদের চ্যানেলের উদ্দেশ্য। আমরা হচ্ছে প্রতিবেদনের সামনে আসি এবং হচ্ছে প্রতিবেদন থেকে অনেক সাহায্য পাওয়া যায়, যেমন কারো বিয়ে হচ্ছে না, কারো অসুস্থতা আছে, তাদের কাছে মেসেজ পৌঁছায় দেওয়া যায়, এবং কি চলতে পারতেছে না, অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। সেই জন্য আমি মানে উনাদের কাছে ভরসা পাই যে উনারা আমার যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবে এবং কি আমার বাবার একটা ব্যবস্থা করে দিতে পারবে, সেই বিশ্বাসটুকু আছে আমার। দর্শক, আপনারা শুনলেন তার মনের খবর, তার যে একটা মনের একটা চেতনা ছিল, সেই চেতনাগুলি বলল। দর্শক, একটা কথা বলবো আপনাদেরকে, যে আমরা সবসময় বলে থাকি যে আমরা বাংলাদেশের 64টা জেলায় ঘুরি ফিরি। তো এই মেয়েটার কথা আজকে শুনছেন, আপনারা জানছেন। তো আমরা আবার অন্য কোথায় অন্য কোনো দিন আপনাদের পাশে থাকবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।